আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রতিমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে। প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চান জনগণ। তারেক রহমান। তরুণের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই স্লোগান সারা দেশে পৌঁছে দেওয়ার আহ্বান ছাত্র জনতার প্রত্যাশা পূরণের ছাত্র দলের 9 দফা প্রতিশ্রুতি। বিস্তারিত। বিভেদ প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় দেশের জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পার হয়েছে, বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসুন, কথার মালার রাজনীতি নয়, বরং মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি শুরু করি। রোববার বিকালে জুলাই অভ্যুত্থান ও বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এদিন ছাত্রদলের সমাবেশে অংশ নিয়ে প্রথমবারের মতো তরুণদের কাছে ভোট চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক স্লোগান দিয়ে তিনি বলেন, ছাত্র দলের নেতাকর্মী সহ সারা দেশের শিক্ষার্থী ও প্রজন্মের কাছে আমার একটি আহ্বান থাকবে। মন দিয়ে শোনো, কি আহ্বান জানাতে চাই, তারপর সেই আহ্বান ছড়িয়ে দাও তাদের কাছে যারা নতুন ভোটার। এসো তাহলে বলি সেই কি আহ্বান। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। এদিকে রোববার বেলা 3:15টায় পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছাত্র সমাবেশ শুরু হয়। বেলা 12টার আগেই সমাবেশ স্থলে ছাত্র নেতাকর্মীদের উপস্থিত বাড়তে থাকে। শাহবাগ, মৎস্য ভবন, টিএসসি সহ আশেপাশের সড়কে সারা দেশ থেকে আসা লাখো তরুণের ঢল নামে। কেউ কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্র দলের নাম ও লোগোযুক্ত ব্র্যান্ড পরে সমাবেশ স্থলে আসেন তারা। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতেও অনেককে দেখা গেছে। তবে এদিন ছিল না কোনো ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড। ব্যক্তিকেন্দ্রিক শোডাউনও চোখে পড়েনি। সমাবেশ স্থলে পৌঁছে নেতাকর্মীরা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ বিভিন্ন স্লোগান দেন। দুপুর 2টার আগেই শাহবাগ এলাকা লোকারণ্য হয়ে পড়ে। ছাত্র জনতার স্রোত শাহবাগ এলাকা ছড়িয়ে মৎস্য ভবন, টিএসসি, কাটাবন সহ আশেপাশের অলিগলিতে ছড়িয়ে পড়ে। বৃষ্টি উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শুনেন তারা। শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে মঞ্চ বানানো হয়। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ও বর্তমান শীর্ষ নেতারা মঞ্চে অবস্থান করেন। সমাবেশ স্থলে আশেপাশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। শাহবাগ থেকে কাটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয় মৎস্য ভবন পর্যন্ত রাস্তা বন্ধ ছিল। এসব সড়কে যাতায়াত করা যানবাহনগুলোকে বিকল্প পথে পাঠিয়ে দেওয়া হয়। তবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালমুখী অ্যাম্বুলেন্সকে যেতে দেওয়া হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের অবশ্যই সচেতনমূলক ভূমিকা পালন করতে হবে। গত 1.5 শতক ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, বিএনপির আগামী দিনের নীতি ধর্মীয় সামাজিক মূল্যবোধ উচ্চক্ষিত মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি হবে কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি, মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি। তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনের আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন ও প্রবীণ সবাই মিলে।
তিনি বলেন, ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম ও অপহরণের শিকার হয়েছেন ছাত্র দলের হাজারো নেতাকর্মী এবং জামাতের হাজারো নেতাকর্মী। শুধু জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৪ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন আমাদের। আরো আহত হয়েছে হাজার হাজার। গণ অভ্যুত্থানের সময় শুধু ছাত্র দলেরই ২,০০০-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। সেই সংগঠনে তোমাদের মতো এমন সাহসী মায়ের সন্তান রয়েছে। সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোনোদিন কেউ ঠকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই যে পলাতক পরাজিত স্বৈরাচারী নিষ্ঠুর ও নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্রদলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারেনি। আজকের এই লাখো মানুষের সমাবেশ, লাখো ছাত্র ছাত্রী সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যদি তোমরা আগামীর দিন সাহস ও সচেতনতার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তোমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। তোমাদের সঙ্গে ভবিষ্যতে তারা থাকবে। সব সময় মনে রাখবে, এই দেশে জনগণই বিএনপির তথা জাতীয়বাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ সালের স্বাধীনতা রক্ষায় যুদ্ধ এবং ফ্যাসিবাদের পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশে দল মত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সব শহীদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে হলগুলোয় বিদ্যমান সমস্যা এবং সমাধানের একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানাই। একইভাবে দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সেসব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সুপারিশ সহ রিপোর্ট তৈরি করার জন্য ইতিমধ্যে বিএনপি পক্ষ থেকে ছাত্র দলের সংশ্লিষ্ট নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত রাখতে বিগত ১ জিকরের বেশি ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, যার সাক্ষী তোমরা তরুণরা নিজেরাই। নানা অপকৌশলে আশ্রয় নিয়েছিল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের নিরাপত্তা আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ফ্যাসিবাদের শাসন আমলে ভিন্ন দল ভিন্ন মতের শিক্ষার্থীদের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে সেই সময় কনস্ট্রাকশন ক্যাম্পে পরিণত করা হয়েছিল। ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণ তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের সামনে লড়াই হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বকে এই দেশকে সত্যিকারের অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, দেশনেত্রী খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থেই একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। বলেন, ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। কোনোদিনও ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে রাজনীতি করার সুযোগ না দেওয়ার শপথ নিতে হবে। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান
জামান দুলু ও ডক্টর আসাদুজ্জামান রিপন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এনি, ছাত্রদলের সিনিয়র সভাপতি আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বক্তব্য দেন। এই সমাবেশে ছাত্র দলের সাবেক নেতাদের মধ্যে নাজিমউদ্দিন আলম, কামরুজ্জামান রতন, এবিএম মোশারেফ হোসেন, আজিজুল রাবি হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, আব্দুল্লাহ কাদির ভুইয়া জুয়েল এবং আরো অনেকে ছাত্র জনতার প্রত্যাশা পূরণের ছাত্রদলের 9 দফা প্রতিশ্রুতি 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণের 9 দফা প্রতিশ্রুতি তুলে ছাত্র দলের সভাপতিত্ব রাকিবুল ইসলাম রাকিব। সেগুলো হলো শিক্ষা অঙ্গনে গেস্ট রুম নির্যাতন, গণ রুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলোপ সাধন, সব ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে এবং ক্যাম্পাসে ও আবাসিক হলে শিক্ষার্থীদের নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ধর্ম, বর্ণ, জাতিসত্তা, নারী পুরুষ নির্বিশেষে সব বাংলাদেশী নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি কল্যাণমুখী, পঞ্চম পরম সহিংসু, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদের প্রতিটি নেতা কর্মী নিবেদিত থাকবে। শিক্ষা ক্ষেত্রে ও রাষ্ট্র গঠনের সব পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল কর্তৃক জোরালো উদ্যোগ গ্রহণ করা হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আধিপত্যবাদী বিরোধী এবং ফ্যাসিস্টবাদ বিরোধী চিন্তার সন্নিবেশ রাষ্ট্র কর্তৃক বাংলাদেশপন্থী সর্বজনীন শিক্ষানীয় ও পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে ছাত্রদল। এছাড়া বেকারত্ব দূরকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ 1969, 1975 এর 7 নভেম্বর 1990 এবং 2024 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সংহতিপূর্ণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সংস্কৃতি চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। এভাবে শিক্ষা অঙ্গনকে আরো এগিয়ে নেওয়ার জন্য অনেকে বাংলাদেশের অনেক উপকারে করবে এই বলে ছাত্র দলেরা তাদের বক্তব্য রেখেছেন। তবে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিব বলেন, ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদল অবশ্যই অংশগ্রহণ করবে। তাই সকল সন্ত্রাসী কার্যকলাপ সবাইকে বন্ধ করার জন্য আহ্বান করেছেন এবং সবাইকে মাদক বিরোধী আন্দোলন করতে বলেছেন এবং নিরপেক্ষভাবে সকলকে সমান অধিকার দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে বলেছেন এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তাদের বিশেষ অগ্রণী ভূমিকা পালন করার জন্য যথেষ্ট জোরালো করেছেন। এই ছিল তারেক রহমান এবং বিএনপির ছাত্রদল যুব দলের বক্তব্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।